নমস্কার, দেবদাস কিচেন ভিলেজ ফুড সকলকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো বাঁধাকপি মহারানী রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো দেখে নেব। একটা বাঁধাকপি নিয়েছি মিডিয়াম সাইজ। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে হালকা পাতলা করে কেটে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। কাজু পোস্ত বাটা, মগজদানা, টমেটো বাটা, চিনি, লবণ, গাওয়া ঘি, আদা বাটা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে পেস্ট, ধনে পেস্ট, হলুদ গুঁড়ো, দই। চলুন এইবার আমি বাঁধাকপির মহারানী রেসিপিটা রান্না করব। প্রথমে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে এবার আমি জলটা দিয়ে দেব। দু কাপ জল দিয়ে দিলাম। এই জলটার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, অল্প করে লবণ দিয়ে দেব, আর সাথে একটু তেলটা অ্যাড করে দেব। এবার একটু নেড়ে নিয়ে এবার বাঁধাকপিগুলো এর মধ্যে সেদ্ধ হতে দেব। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব। দিয়ে আমি সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা খুলে নেব। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। বাঁধাকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা একটা করে তুলে নেব। এই ঝাঁঝরির মধ্যে একটা একটা তুলে নিচ্ছি। সবাই আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তোলার পরে জলটা ঝরে যাওয়ার পরে বাঁধাকপিগুলো সব ভেজে নেব আমি। বাঁধাকপিগুলোর জল ঝরে গেছে। এই ট্রের মধ্যে রেখেছি ভাজার জন্য। বাঁধাকপিটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটা একটা করে ভেজে নেব। একটা করে আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, একটা উল্টে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে। নিয়ে একটা একটা করে তুলে নেব। আমি সবগুলোই এইভাবে একটা একটা করে তুলে নিলাম।
বাঁধাকপি ভাজা পরে যে তেলটা আমার কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যেই আমি একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা ভেজে নেব। প্রথমে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব, দেওয়ার পরে 1/2 টেবিল চামচ জিরে পাউডারটা দিয়ে দেব, দেওয়ার পরে ধনে পাউডারটা 1/2 চামচ দিয়ে দেব, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে 5 ফোড়নটা দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব মশলাটা। অল্প আঁচে মশলাটা ভেজে নেব। নেওয়ার পরে কাজু, মগজ, পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে এইবার টমেটো বাটাটা দিয়ে দেব, টমেটোর গ্রেভি করা ছিল সেই গ্রেভিটা দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। নিয়ে লঙ্কাটা দিয়ে দেব, লঙ্কা পাউডারটা, নিয়ে হলুদ পাউডারটা দিয়ে দেব, নিয়ে হালকা করে জল দিয়ে দেব, মশলার মধ্যে দইটা আমি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে হালকা করে জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটা সেদ্ধ হতে দেব, দিয়ে একটু নেড়ে দেব। মশলার মধ্যে অল্প করে আমি চিনি দিয়ে দেব, দিয়ে নেড়ে দেব। তারপরে ভেজে রাখা বাঁধাকপিগুলো একটা একটা করে দিয়ে দেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না, নাড়লে বাঁধাকপিগুলো ছেড়ে যাবে। দিয়ে 10 মিনিট আঁচের মধ্যে বসানো থাকবে। মহারানী বাঁধাকপি মহারানী রেসিপিটি কেমন হয়েছে যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর রেসিপিটি কেমন হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আমার রান্না হয়ে এসেছে, ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। একটা একটা করে তুলে নেব, নিয়ে ট্রের মধ্যে
দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। এই রেসিপিটি আপনারা সকলে বাড়িতে বানাবেন, খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার গ্রেভিটা আমি একটু একটু করে তুলে সাজিয়ে দেব। বাঁধাকপি মহারানী রেসিপি আমার কমপ্লিট। এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা সকলে বাড়িতে বানিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও ফলো করেননি ফেসবুক থেকে অবশ্যই ফলো দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।